এর উচ্চারণ কি কি হয়? এ এ ই আর আরেকটা আছে তোমার ইয়া। এটা লেখা ওইখানে থেকে। শুরুতে হচ্ছে ই এর উচ্চারণ কখন এ হবে। দুটি কনসোনেন্ট এর মধ্যে ই থাকলে ই এর উচ্চারণ এ হবে। কি লিখছি? দুটি কনসোনেন্টের মধ্যে যদি ই থাকে তখন ই এর উচ্চারণটা কি হবে? এ হবে। যেমন ফ্যান, ফ্যান, হ্যাঁ। ই হচ্ছে কোথায় অবস্থান করছে? দুটি কনসোনেন্টের মাঝে। যখন দেখো যে দুটি কনসোনেন্টের মাঝে কি থাকবে? ই থাকবে, তখন ই এর উচ্চারণ কি করবা? এ। কি হচ্ছে ফ আর এন হচ্ছে ন। ফর সাথে এক আর যুক্ত হলে কি হয়? ফ্যান। আর ন হচ্ছে ন, ফ্যান। ঠিক তদ্রূপ এই হচ্ছে ফ, ফর সাথে এক যুক্ত হলে কি হয়? হ্যাঁ। আর এন হচ্ছে ন, হ্যাঁ। এবার ভেঙে ভেঙে বানান করব, ঠিক আছে? যখন আমরা সিলেবল শিখবো তখন। বুঝতেছেন না? করাচ্ছি করা করাচ্ছি ক্যামেরা থাকলে ভালো হতো। ক্লিয়ার একদম। এটা কি রিয়েল ক্যামেরা? লিখছো? আর শুনলে আরো হতো। যদি ই প্লাস কনসোনেন্ট ই প্লাস যদি ই প্লাস কনসোনেন্ট প্লাস ই থাকে তখন ই এর উচ্চারণ ই হবে। স্যার টেন হবে না পয়ের খ খ, খ না খ। ও তাকে পদ তোমার ওটা দিলে কি হয়? অনেকেই খ উচ্চারণ করে, এদের কি হবে? খ খ, ফ্যান। ওটা সমস্যা না, আমরা উচ্চারণ শিখতে ই প্লাস এখানে তো আমি 10 দিছি, দেওয়ার কথা ছিল কি 10। ই প্লাস কনসোনেন্ট প্লাস ই থাকলে তখন ই এর উচ্চারণ কি হবে? ই হবে। যেমন মিট, ডিলিট, কমপ্লিট। দেখো প্রত্যেকটাই ই এর পরে কি আছে? কনসোনেন্ট আবার ই। 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 যদি এরকম থাকে তখন ই এর উচ্চারণ কি হবে? ই হবে। এবং আরেকটা জানার বিষয় হচ্ছে শব্দের শেষে যখন ই থাকবে তখন ই এর উচ্চারণ হবে না। কি বলছি?
যখন শব্দের শেষে কি থাকবে ই তখন ই এর উচ্চারণটা কি সাইলেন্ট থাকবে। ডাবল ই থাকলে ই উচ্চারণ হবে। ডাবল ই একসাথে যেমন মিট নিট। কি লিখছি যদি ডাবল ই থাকে অর্থাৎ একসাথে ডাবল ই থাকলে এর উচ্চারণটা কি হবে ই হবে, যেমন মিট এন্ড ডাবল ই টি মিট এন্ড ডাবল ই ডি মিট। এরপর যদি ডাবল ই এর পর আর থাকে তাহলে এর উচ্চারণ ইয়া হবে। কি লিখছি যদি প্রথমে লিখছি ডাবল ই থাকলে ই হবে, কিন্তু এখানে তোমাকে বলে দিচ্ছি ডাবল ই এর পরে আর থাকলে, যদি ডাবল ই এর পরে আর থাকে তাহলে উচ্চারণটা কি হবে ইয়া হবে। যেমন এই যে ডিয়া, এটা অর্থ কি জানো হরিণ, প্রিয় না প্রিয় হচ্ছে ইয়া আয় না বাংলায় ডিয়ার অর্থ ইঞ্জিনিয়ার। এরপরে হচ্ছে থাকবে ইয়ের উচ্চারণ ই হবে। যেমন ইট নিট রিড। যদি ইয়া যদি একসাথে থাকে তখন ইর উচ্চারণ কি হবে ই হবে। কি হবে ই। যেমন ইট ইয়ে আছে, নিট ইয়ে আছে, রিড ইয়ে আছে। সবাই তুলছে এগুলো দ্রুত ধরো, আজকে ভিডিওটা সুন্দর হয়নি। সবই দেবো সবই দেবো। সবাই এগুলো তুলছো? এরপরে দেখো ইয়ের পর যদি আর থাকে তাহলে ইয়ের উচ্চারণ ইয়া হবে। ডাবল ই এবং ইয়ে এটা কিন্তু একই। যদি ডাবল ই এবং ইয়ে থাকে তাহলে ই উচ্চারণ হবে, কিন্তু যদি এগুলোর পরে আর থাকে তখন কি হয়ে যাবে ইয়া হয়ে যাবে। কি হয়ে যাবে ইয়া। যেমন ইয়া মিয়া ইয়া।
দেখছো সবগুলোর পরে কি আছে আর আছে, এজন্য এখানে ই উচ্চারণ হবে না, কি উচ্চারণ হবে ইয়া ইয়া উচ্চারণ হবে। দেখো এটা দেখো ইয়ে প্লাস আর প্লাস কনসোনেন্ট, অর্থাৎ আর এর পরে যদি একটা কনসোনেন্ট থাকে তখন কিন্তু ইয়ের উচ্চারণ আ হবে, তখন ইয়ের উচ্চারণ কি হবে আ হবে। যেমন লার্ন, ভালো করে খেয়াল করে এদিকে, ইয়ে প্লাস আর প্লাস কনসোনেন্ট যদি এরকম থাকে তাহলে ই এর উচ্চারণ কি হবে আ, ল আর আকার যোগ করলে কি হয় লা, লার্ন, আর এর হচ্ছে লার্ন। তারপর হচ্ছে আর্ন, এবার বুঝতে পারছো যে এটা লিয়ার না হয় কারণ লার্ন হইছে ই এর পরে আর প্লাস কনসোনেন্ট থাকলে আ উচ্চারণ।